আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে। যারা দ্রুত এবং খুব সহজে ইংরেজি ভাষা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এখানে সে অর্থ বলা, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইয়োরসেলফ অর্থ তোমার। সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। তোমার সম্পর্কে কিছু বলো। আমার কিছু বলার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নাথিং টু সে। আই হ্যাভ নাথিং অর্থ আমার কিছু নেই, সে অর্থ বলা, টু সে অর্থ বলার। আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নেই। আপনার প্রিয় খাবার কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড। এখানে হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, ইউর অর্থ আপনার, ফেভারিট অর্থ প্রিয়, ফুড অর্থ খাবার। হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার মুরগির মাংস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফেভারিট ফুড ইজ চিকেন। এখানে মাই অর্থ আমার, ফেভারিট অর্থ প্রিয়, ফুড অর্থ খাবার, ইজ অর্থ হয়, চিকেন অর্থ মুরগির মাংস। মাই ফেভারিট ফুড ইজ চিকেন। আমার প্রিয় খাবার মুরগির মাংস। তুমি কি কিছু খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং। এখানে ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও, ইট অর্থ খাওয়া, টু ইট অর্থ খেতে, সামথিং অর্থ কিছু। ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং? তুমি কি কিছু খেতে চাও? না, আমি এখন কিছু খেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু ইট অর্থ খেতে, এনিথিং অর্থ কিছু, নাও অর্থ এখন। নো, আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও। না, আমি এখন কিছু খেতে চাই না। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি থার্স্টি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্স্টি অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্স্টি, আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, আ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। সব কিছু কেমন চলছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ এভরিথিং গোয়িং। এখানে হাউ অর্থ কেমন, এভরিথিং অর্থ সব কিছু, গো অর্থ যাওয়া বা চলা, গোয়িং অর্থ যাচ্ছে বা চলছে। হাউ ইজ এভরিথিং গোয়িং, সব কিছু কেমন চলছে? সব কিছু ভালোভাবেই চলছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিথিং ইজ গোয়িং ওয়েল। এখানে এভরিথিং অর্থ সব কিছু, গোয়িং অর্থ চলছে, ওয়েল অর্থ ভালোভাবে। এভরিথিং ইজ গোয়িং ওয়েল, সব কিছু ভালোভাবেই চলছে। তোমার কি কিছু বলার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ সামথিং টু সে। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, সামথিং অর্থ কিছু, টু সে অর্থ বলার। ডু ইউ হ্যাভ সামথিং টু সে, তোমার কি কিছু বলার আছে? আমি আপনাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টেল অর্থ বলা, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ আপনাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি আপনাকে কিছু বলতে চাই। এখানে কেউ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ এনিওয়ান হিয়ার। এখানে এনিওয়ান অর্থ কেউ, হিয়ার অর্থ এখানে। ইজ এনিওয়ান হিয়ার, এখানে কেউ আছে? আপনি কি কাউকে খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ লুকিং ফর সামওয়ান।
এখানে ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন, সামওয়ান অর্থ কাউকে। আর ইউ লুকিং ফর সামওয়ান? আপনি কি কাউকে খুঁজছেন? আপনি কি আমাদের প্রতিবেশী? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ আওয়ার নেইবার? এখানে ইউ অর্থ আপনি, আওয়ার অর্থ আমাদের, আর ইউ আওয়ার অর্থ আপনি কি আমাদের, নেইবার অর্থ প্রতিবেশী। আর ইউ আওয়ার নেইবার? আপনি কি আমাদের প্রতিবেশী? হ্যাঁ, আমি এই শহরে নতুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম নিউ টু দিস টাউন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, দিস অর্থ এই, টাউন অর্থ শহর। ইয়েস আই অ্যাম নিউ টু দিস টাউন। হ্যাঁ, আমি এই শহরে নতুন। তুমি কখন বাসায় আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you come home? এখানে when অর্থ কখন, ইউ অর্থ তুমি, come অর্থ আসা, home অর্থ বাসা। When will you come home? তুমি কখন বাসায় আসবে? আমি 20 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming in 20 minutes. এখানে I অর্থ আমি, coming অর্থ আসছি, in অর্থ মধ্যে বা ভেতর, 20 minutes অর্থ 20 মিনিট। I am coming in 20 minutes. আমি 20 মিনিটের মধ্যে আসছি। তোমার শরীর কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your body? এখানে how অর্থ কিভাবে বা কেমন, your অর্থ তোমার, body অর্থ শরীর। How is your body? তোমার শরীর কেমন? আমার শরীর ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My body is not good. এখানে my অর্থ আমার, body অর্থ শরীর, not অর্থ না, good অর্থ ভালো। My body is not good. আমার শরীর ভালো না। ইংরেজি বলো, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No problem, speak English. এখানে no অর্থ না বা নাই, প্রবলেম অর্থ সমস্যা, স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। No problem, speak English. ইংরেজি বলো, সমস্যা নাই। আমি ইংরেজি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know English. এখানে I অর্থ আমি, know অর্থ জানি, ইংলিশ অর্থ ইংরেজি। I know English. আমি ইংরেজি জানি। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know he is good. এখানে I অর্থ আমি, know অর্থ জানা, he অর্থ সে, good অর্থ ভালো। I know he is good. আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your thinking is wrong. এখানে your অর্থ তোমার, thinking অর্থ চিন্তা ভাবনা, wrong অর্থ ভুল। Your thinking is wrong. তোমার চিন্তা ভাবনা ভুল।